কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবার মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাগিদ, অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকার, ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ধারা সাহিত্যকে করেছে ঋদ্ধ। বাংলা সাহিত্যের উর্বর জমিনে দারুণ ফসল ফলিয়েছেন তিনি। সাহিত্যের এই সব্যসাচীকে আমরা আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যিনি কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস সহ সাহিত্যের সকল বিষয়ে অসাধারণভাবে লিখে অমর হয়ে আছেন আমাদের মাঝে, এবং যিনি সোনালী কাবিনের কবি হিসেবে ব্যাপকভাবে পরিচিত এবং বিশ্বাসী এবং কল্যাণকামী মানুষের প্রেরণার বাতিঘর হয়ে জ্বলছেন এখনও। ৭১-এর মুক্তি সংগ্রাম, ৫২-এর ভাষা আন্দোলন কিংবা সদ্য সমাপ্ত ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে যার কবিতা দারুণভাবে আলোড়িত এবং আলোকিত করেছে সমগ্র জাতিকে, তিনিই আমাদের প্রাণের কবি আল মাহমুদ। প্রিয় দর্শক, প্রিয় কবিকে নিয়ে আমরা এখন কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট কবি এবং দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুন্নুরাইনের সাহিত্যের একজন শক্তিমান কবিই না, আর আমি মনে করি যে ওনার সাহিত্য বিচার করতে গেলে বিশ্ব সাহিত্যে এরকম শক্তিমান কবি হাতে গোনা বলবো। এই কারণে আমি গতকালকেই জ্যোৎস্না দেখতে গিয়ে ওনার ওই কবিতাটা মনে পড়লো যে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। এরকম একটা কবিতা একটা সৃষ্টির পিলার বলা যায়। ওখানে দাঁড়ালে পৃথিবীকে অন্যভাবে দেখা যায়। অথবা ওনার যদি আমরা নোলক কবিতার কথা বলি, আমি তো বলবো এই নোলক কবিতা ভাঙিয়ে ১০০ মহাকাব্য বানানো যাবে। আপনি এটাকে কবিতা বলবেন, ছড়া বলবেন, মহাকাব্য বলবেন, না উপন্যাস বলবেন, যা বলবেন সব বলা যায়। এরকম একটা কবিতা যে কোনো ভাষায় এরকম একটা দুইটা কবিতা হলে সে লেখক সারা জীবনের জন্য অমর হয়ে যায়। আল মাহমুদের এরকম অন্তত ১০০ কবিতা আছে, যেটা বাংলা সাহিত্যে উৎকৃষ্ট মানের কবিতার দিক থেকে সম্ভবত সবচেয়ে বেশি আল মাহমুদের উৎকৃষ্ট কবিতা, যেগুলো কালের বিচারে টিকে থাকার দাবি রাখে। আর আমরা যদি শুধু আল মাহমুদকে কবি বলি, শুধু কবি বললে এই কবি মানে শত বছর টিকে থাকার মতো শক্তি রাখে। শুধু ছড়াকার বললে সেও একজন পায়োনিয়ার ছড়াকার হিসেবে, শীর্ষ ছড়াকার হিসেবে বাংলা সাহিত্যে সেরা হিসেবে টিকে থাকার দাবি রাখে। শুধু কথা সাহিত্যিক যদি বলি, সেখানেও আল মাহমুদ তার সময়ে আমি বলবো ওনার ধারে কাছে কেউ না, মানে এত শক্তিমান কবি। তো আল মাহমুদ বাংলা সাহিত্যের একটা সম্পদ, এবং আমরা যদি আল মাহমুদের যথাযথ অনুবাদ করাতে পারি, তাহলে আল মাহমুদের জগৎটা যে কত বড়, বাংলা সাহিত্যকে যে উনি কত বড় করে দেখাতে পেরেছেন, কত গভীরভাবে, কত প্রাকৃতিকভাবে, এটা বিশ্ব সাহিত্য দেখবে তখন। এখন যে আমরা যেই রকম একটা পরিবেশ পাচ্ছি, দেশে যেই পরিস্থিতি চলছে, এটা কিন্তু উনি চেয়েছিলেন আগেও, তো উনি হয়তো দেখে যেতে পারেননি, এবং আমরা অনেকটাই জানি যে উনি অনেক দিন ধরে নিশ্চুপ ছিলেন। তো আমি আসলে ওনাকে পাঠক হিসেবে মিস করছি, যে উনি হয়তো এই সময়টা রেখে গেলে ভালো লাগতো ওনার। কবির আরও অনেক দিন বেঁচে থাকার দরকার ছিল। আমি অনুভব করি, ভেতর থেকে ফিল করি যে আমাদের দরকার এরকম সাহসী বিপ্লবী কবি আরও অনেক বেশি দরকার। সমাজের মানুষের ভেতরকার যে ভিতরের যে নেতিবাচক যে দিকগুলো, সেগুলো বের করে আনার জন্য, ভিতরে মানুষের ভেতরের যে ইয়েটা জাগিয়ে তোলার জন্য, ভিতরের যে অন্তঃশক্তিটা, এটা জাগিয়ে তোলার জন্য এরকম প্রতিভাবান কবি অনেক প্রয়োজন আমাদের। আমরা এই বইমেলায় আসলে আমরা তাকে হারিয়ে ফেলেছি। বাংলার মানুষ আসলে তাকে হারিয়েছে। এই যে ক্ষতি, এই ক্ষতি তো অপূরণীয়। সোনালী কাবিনের অমর কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকীতে
ন্যাশনাল এগ্রিকেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানের আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।